এই গরমে কাঁচা আম দিয়ে টক ডাল খেতে কার কার ভালো লাগে, বিশেষ করে মুসুর ডাল দিয়ে আম টক ডাল। তো আমি মুসুর ডালটাকে ক্লিন করে নিয়ে আমগুলোকে আগেই কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। চলো মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিই, তারপর নুন হলুদ মাখিয়ে নিই। এটা হচ্ছে আর মাছ, এটা মাঝে মধ্যে আমার বাড়িতে হয়, তার কারণে এই মাছটাতে একদমই কাটা থাকে না, আমার মেয়ের খেতে খুব সুবিধা হয়। মাছগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আর এখানে একটা সবজি বানাবো, তার জন্য বাঁধাকপি আর মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। আলুটা অর্ধেকটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাই দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ বেগুন আর একটা গাজর। এগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব, বেগুনটা যাতে একটু ফ্রাই হয়ে যায় সেই রকমভাবেই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আর একটু ভেজে ভেজে নেব। যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটা একদম সোজা, খুব সহজ, ঝটপট বানানো হয়ে যায়। আমি সর্ষে বেটে রেখেছিলাম, সেটাই 2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল ওই হাফ কাপও দিইনি, কারণ সবটাই তো সেদ্ধ সেদ্ধ হয়ে আছে, জল একদমই লাগবে না। তবুও অল্প একটু দিলাম যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে সবজিটা। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সবজিটা হয়ে যায়। এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারো। আর এখানে অল্প একটু মিষ্টি দিয়েছি, তাতে করে সব কিছু ব্যালেন্স হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব খুব সুন্দর লাগে। আলুটাও একদম কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটা রুটির সাথে খেতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম হয়ে গিয়েছে। চলো আমি এবার সবজিটাকে নামিয়ে নিই। নামিয়ে নিয়ে এই ফ্রাই প্যানেই আমি এবার মাছটাকে রান্না করে নেব। তার জন্য আমি এখানে পেঁয়াজ অলরেডি ভাজতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি আদা, রসুন আর জিরে বেটে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি তার মধ্যে। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। যেহেতু বেশি মাছ না, ওই 6 পিস মতো মাছ, তো একটা টমেটো এনাফ। মশলাটা কমপ্লিটলি হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব নুন হলুদ। নুন হলুদ দিয়ে আবারও একটুখানি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো কষানো হবে, মাছটা গ্রেভিটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি পরপর সব দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে না আর একটুখানি এটাকে রেখে দেবো আর কি, মশলার সাথেই মাছটা রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। এবার এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করব। জল দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে মাছটাকে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। আর আমি মশলার সাথেই না গরম মশলা যেটা, সেটা ওই আদার সাথেই পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে আর নতুন করে গরম মশলা অ্যাড করব না, ওতেই হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে এই মাছটা এইভাবে রান্না করলে। তোমরাও একদিন ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এইদিকে আমার মসুর ডাল একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো মসুর ডালটাকে আমি এবার নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ঘুটে নেব। ঘুটে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেই রকম থিকনেস রাখতে চাই সেই রকম রাখবে তোমরা। ডাল তো নর্মালি সবার বাড়িতেই হয়। আমি এবার মসুর ডালটা যেহেতু টক ডাল বানিয়েছি, তো একটু গাঢ় বানাবো, নাহলে ন্যাচারালি আমি কিন্তু ডাল একদমই পাতলা বানাই। বেশি জল দেব না, যেহেতু টক ডাল বানাচ্ছি সেই জন্যই আমি গাঢ় রেখেছি, নাহলে আরও জল দিতাম। এবার এখানে আমি টক ডাল বানাচ্ছি সেই জন্যই সর্ষে ফোড়ন দিলাম আর দিয়েছি রসুন কুচি। হয়ে গিয়েছে এটা, ব্যাস। ডালের মধ্যে দিয়ে এবার ডালটাকে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব খুব ভালোভাবে। তো তোমরা সবাই ভালো থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো।